আমরা চলে আসি আমাদের ব্লাড গ্রুপ করার ক্ষেত্রে। এখন ব্লাড গ্রুপ করার ক্ষেত্রে আসো আমরা যেহেতু ব্লাড গ্রুপ করব, তো একটু আগে তো আমরা এত কিছু দেখেই ফেলছি, কোনটাতে কোন অ্যান্টিবডি কোন অ্যান্টিজেন থাকলে কি হবে না হবে সেই জিনিসটা দেখে ফেলছি। এখন আমাদের এই ব্লাড গ্রুপ করার ক্ষেত্রে তোমাদের জিম ভাইয়া যেহেতু আমাদের রক্ত দিবেই, তার আগে আমাদের কিছু স্টেরিলাইজেশন মেনটেন করে নিতে হবে। তো আমি যেহেতু রক্তের গ্রুপ করব, তো আমি হচ্ছে গ্লাভস পরে নিচ্ছি। এখন বলো তো তোমাদের জিম ভাইয়াকে কি আমরা গ্লাভস পরানো উচিত হবে? তুমি চিন্তা করো, জিম ভাইয়াকে যদি গ্লাভস পরাই তাহলে আঙ্গুল থেকে রক্ত নিব কীভাবে? যার কারণে জিম ভাইয়াকে কিন্তু আমরা হচ্ছে গ্লাভস পরাবো না, আমি নিজে গ্লাভসটা পরে নিলাম। এখন আসো আমাদের এই যে ব্লাড গ্রুপ করা হয়, তোমরা অনেকেই ব্লাড গ্রুপ করছো, নিজেদের ব্লাড গ্রুপটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে ভাই কার ব্লাড গ্রুপ কী, ঠিক আছে? তাহলে এখন আসো এই যে আমাদের এই ভাইয়ার আমরা হাতে প্রিক করে রক্ত নিব। তো রক্ত যেহেতু নিব, নেওয়ার আগে সেটাকে একটু স্টেরিলাইজ করে নিতে হবে না, পরিষ্কার করে নিতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে এই আমাদের তুলা দিয়ে, এইখানে দেখো আমাদের অ্যান্টিসেপটিক আছে, সেটা দিয়ে একটু হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমরা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আরে কোথাও মনে হয় না, নেই, পুরোটা পরিষ্কার করে ফেলছি। তোমাদের জিম ভাই একটু দুষ্টামি করে, এটা তার অভ্যাস। তো এবার আসো আমাদের এইখান থেকে আমরা হচ্ছে প্রিক করে রক্তটাকে আমরা হচ্ছে এইখান থেকে রক্ত প্রিক করে রক্ত নিব। এখন রক্ত নিয়ে আমাদের হচ্ছে এই যে টেস্ট টিউবে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের টেস্ট টিউবটা আছে, সেইখানে হচ্ছে আমরা রক্ত রাখবো। তার আগে প্রিক করার জন্য আমরা হচ্ছে এই ডায়াবেটিসের যে গ্লুকোমিটার আছে সেটাকে ইউজ করতেছি। তো জিম ভাইয়া কিন্তু এখনই অলরেডি অনেক ভয় পেয়ে যাচ্ছে। জিম ভাইয়া কিন্তু প্রথমে আসতেই চাচ্ছিল না, যে আল্লাহ আসলে তো আজকে ধরা খেয়ে যাবো, এই রক্ত নিয়ে নিবে, এই যে দেখো চলে যেতে যাচ্ছে, কিন্তু আমরা যেতে দিব না, তোমাদের জন্য আমরা জিম ভাইয়ার থেকে রক্ত নিবই। তাহলে আসো এই যে আমাদের জিম ভাইয়া, ভয়ের কিছু নাই, আমরা এখান থেকে রক্ত নিয়ে এইখানে রাখবো। আমাদের এই যে স্লাইডটা আছে, সাইডের মধ্যে আমাদের দেখো এখানে 3টা রিয়েজেন্ট আছে। 3টা রিয়েজেন্ট যে আছে, এই 3টা রিয়েজেন্ট আমরা ইউজ করার জন্য 3টা জায়গায় রক্তের 3টা ড্রপ নিব। তাহলে এখন আসো আমাদের এই রক্ত নেই, আসো, ভয় পায় না জিম ভাইয়া, চলে আসছে। তোমাদের জিম ভাই একটু বেশি ভয় পাচ্ছে। জিমের মাথাটা সোজা করো। সব রক্ত গেল। তোমাদের জিম ভাইয়া রক্ত খুবই কম পরিমাণে, তার রক্ত নাই বললেই চলে শরীরে, হতাশাজনক ব্যাপার। রক্ত শূন্য বানাই দিচ্ছেন ভাই। আমরা এই যে জিম ভাইয়ের এখান থেকে রক্ত নিয়ে নিচ্ছি। এখন দেখো এইখান থেকে আমরা হচ্ছে জিম ভাইয়ের রক্ত আসলে খুবই কম, হতাশ হয়ে যাচ্ছি আমরা, যেরকম জিম ভাইয়া তোমাদের খাওয়া দাওয়া করে না, তোমরা একটু জিম ভাইয়ের মোটিভেশন দিও নেক্সট ক্লাসে, যেন ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে রক্ত বানায়, কারণ তার শরীর থেকে আমরা এর আগেও রক্ত নিচ্ছি, যার কারণে আর রক্ত পাওয়াই যাচ্ছে না। যাই হোক, এখানে আমাদের বেশ খানিকটা রক্ত পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে দেখো এইখানে আমাদের কি আছে, এইখানে আছে হচ্ছে আমাদের অ্যান্টি এ, মানে হচ্ছে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি আছে। তাহলে আমরা হচ্ছে এইখানে এ অ্যান্টিবডিটা দিব, এখানে আমরা হচ্ছে এ অ্যান্টিবডিটা দিব, 1 ফোঁটা আমরা এ অ্যান্টিবডি দিয়ে দিব। এরপরে দেখো এখানে আছে হচ্ছে আমাদের বি অ্যান্টিবডি, তাহলে এইখানে আমরা বি অ্যান্টিবডিটা দিয়ে দিব, এইখানে আমরা বি অ্যান্টিবডিটা দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের বি অ্যান্টিবডি, আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর আসো এখানে আমরা হচ্ছে অ্যান্টি ডি দেখতে পাচ্ছি। ডিটা কি আসলে এই যে আর এস পজিটিভ নেগেটিভ দেখলাম না, এই আর এস পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখার জন্য আমরা হচ্ছে এই ডি অ্যান্টিটা দিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টি ডি, এইটা আমরা দিয়ে দিলাম। এখন আসো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকেই আমাদের এখন এটাকে মেশাতে হবে। মেশানোর জন্য আমরা হচ্ছে আরেকটা স্লাইড ইউজ করতেছি, কিন্তু খেয়াল করব এটার ক্ষেত্রে যখন আমরা মেশানোর ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা ভুলেও ওই একই পাশ দিয়ে দুইটাকে কিন্তু মেশাবো না, ঠিক আছে? তাহলে এই পাশ দিয়ে আমরা এটাকে মেশাইছি, এখন এই পাশ দিয়ে আমরা এটাকে মেশাচ্ছি। তাহলে এটা আমরা দেখে ফেললাম। এবার তাহলে এই পাশ দিয়ে অন্য একটা পাশ দিয়ে আমরা হচ্ছে
এই সাইডটাকে এইটাকে মিশিয়ে দিচ্ছি। জিম ভাইয়া বেশি আগ্রহ নিয়ে দেখতেছে তার রক্ত কি হচ্ছে না হচ্ছে। কোন রক্ত ভাই? আপন রক্ত, রক্ত কারো পর হয় নাকি নিজের রক্ত? তাহলে দেখো এই যে জিনিসটা আমরা এখান থেকে রেখে দিলাম, এইটাই এখন হচ্ছে আমরা একটু ঘোরায় ফেরায় অবজার্ভ করবো একটু পরে যে আসলে আমাদের এই জিম ভাইয়ের রক্তের গ্রুপটা আসলে কি। তাহলে দেখো আমরা যদি খেয়াল করে দেখি, এইখানে খেয়াল করলে দেখতে পাবা এই পাশে কিন্তু অলরেডি খানিকটা জমাট বেঁধে গেছে। এই পাশে আমরা কি দিছিলাম? এই পাশে আমরা দিছিলাম হচ্ছে অ্যান্টি এ। অ্যান্টি এ কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখো, আমাদের এইখানে যদি আরেকটু জুম করে দেখানো যায় যে এটা কিন্তু বেশ খানিকটা জমাট বেঁধে গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আরেকটু যদি আমরা একটু ক্লোজলি নিয়ে আসি, এইটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু হচ্ছে বেশ খানিকটা জমাট বেঁধে গেছে এইখানে দেখতে পাচ্ছি। বা এটাকে আমি একটু উঠাই যদি তোমাদের জন্য দেখাই, এটা আরেকটু জুম করে আমরা যদি দেখাই, এইখানে তোমরা আশা করি এখন দেখতে পাচ্ছ যে এটা অনেক বেশি জুম হয়ে আছে, তাই না? এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই পাশটা কিছুটা হচ্ছে আমাদের এই জমাট বেঁধে আছে। তার মানে এখানে এই যে দেখো নীল অংশটা দেখা যাচ্ছে জমাট বেঁধে গেছে। তাহলে এই যে নীল অংশটা যে জমাট বেঁধে গেছে এইটা আসলে কি বোঝাচ্ছে? এইখানে এমন কিছু আছে রক্ত যেটা এই এ অ্যান্টিবডি জমাট বাঁধায় ফেলায়। এখন আমরা বলতো যেটা পড়ছিলাম, এ অ্যান্টিবডি কাকে জমাট বাঁধায়? এ অ্যান্টিজেনকে। তার মানে এখানে এ অ্যান্টিজেন আছে, তাহলে এ পজিটিভ, এ হইলো, তার মানে রক্তের গ্রুপ কিন্তু জিম ভাইয়ের এ ক্লিয়ার। এবার আসো নেক্সট আমাদের এই যে খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে আবার আমরা একটু জুম করে দেখাই, আমাদের আরেকটু জুম করে যদি আরেকবার দেখাই যে এই পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে এই যে এটাতে 3 নাম্বারটাতে আমরা ডি দিছিলাম, তাই না? তো ডি দেওয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখো এইখানেও কিন্তু ছোট 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 দানা ক্রিয়েট হচ্ছে। ছোট ছোট দানা মানে কি, যখন পজিটিভ হবে তখন এই ডি অ্যান্টিবডিটা ওইটার উপর কাজ করবে, কিন্তু যদি নেগেটিভ হয় তার মানে ছোট সি ছিল, ছোট সি, ছোট ডি আর ছোট ই, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তাহলে এই অ্যান্টিবডি, ডি অ্যান্টিবডি কাকে জমাট বাঁধাতে পারে? পজিটিভ রক্তের গ্রুপকে জমাট বাঁধাতে পারে। তাহলে এটা দেখো এটা কিন্তু বেশ খানিকটা কিছুটা জমাট বেঁধে আছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এ আর এই পজিটিভ দুইটা ক্ষেত্রে আমরা রেজাল্ট পেলাম। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এ পজিটিভ হচ্ছে তোমাদের জিম ভাইয়ের রক্তের গ্রুপ। এ প্লাস পাইছি ভাই, ধন্যবাদ। তাহলে দেখো তোমাদের জিম ভাইয়া কিন্তু এখন রক্তের গ্রুপের ক্ষেত্রে এ প্লাস পেয়ে গেছে। আশা করি তোমরা হচ্ছে তোমাদের ক্ষেত্রেও তোমাদের এসএসসিতে এ প্লাস পাবা, মানে জিপিএ 5 তো তোমাদের ইনশাল্লাহ থাকবে। তাহলে যাই হোক জিম তোমার রক্তের গ্রুপ তো এ পজিটিভই, তাই না? যাক, তাহলে জিম ভাইয়ের রক্তের গ্রুপ এ পজিটিভই ছিল, এটা আমরা এখান থেকে দেখে ফেললাম। তাহলে থ্যাংক ইউ জিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পড়ায় চলে আসি। এখন আসলে আমাদের লাস্ট টপিক